আমি আর কোনো অসুবিধা হচ্ছে না। অবসর আর কোথায়, প্রতিদিন কিছু না কিছু কাজ করছি। তো 2 দিন ধরে তো ঘুরে এলাম বাইরে, কলকাতা গেলাম, আসানসোল গেলাম, এখানে চলছে। যেমনকার কাজ তেমনই, আমার তো নতুন কিছু নাই। সেই পাঠ্য বিষয়ে প্রতিদিনই আসি, আজও এসছি, ভোটের দিনেও এসছি, আজকেও এসছি। তৃণমূলে বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দেখা যায় তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা তারা অলরেডি ভ্যাকসিন কাটাতে কেউ গোয়া কেউ ওদের বৃন্দাবন পয়সা প্রচুর, আমাদের তো পয়সা নেই অত, কি করবো ভাই। ভ্যাকেশন কাটাতে না এখন বিজেপির সঙ্গে লাইন মারতেও যাচ্ছে অনেকে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে, যে বিজেপির হাত পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপি মুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেবে, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কি করবে, এত পয়সা এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে। প্রথম দফা আসলে পাঠ হচ্ছে যেন জানে এই সময় ভোটের পর তার চাওয়াচাওয়ি হবে না, ভোটের আগে যেটুকু মাল কামানো কামিয়ে এইটা গল্প। ভোটটা শেষ হয়ে গেলে তারপরে চাওয়াচাবির বাজার থাকবে কি থাকবে না সে সম্পর্কে সন্দিহান তৃণমূলের লোকেরা। তাই ভাবছে সময় থাকতে করে নাও, সময় থাকতে ছেটে নাও, সময় থাকতে করে নাও, সময় থাকতে লুট করো। তাই তারা এইসব করছে। গত 1 মাস মানে আশা তো করেছিলাম, আশার পাশাপাশি আশঙ্কাও থাকবে, কারণ দ্বিতীয় দফার ভোটে অনেক রকমের সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। প্রায় 1000-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, এটা তো আমরা এখানে দেখিনি। আমরা এখানটায় তৃণমূলের অপরাধীদের গ্রেপ্তার করার জন্য বারবার করে পুলিশকে বলেছি, পুলিশ কোনো কর্ণপাত করেনি। হঠাৎ করে দ্বিতীয় দফার ভোটে পুলিশ মানে নির্বাচন কমিশন বলছে 1000-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অবাক লাগছে আমার কাছে। হয়তো তারা বিশেষভাবে দ্বিতীয় দফার ভোটে বেশি নজর দিতে শুরু করেছে। ভোটের হাতে বেশি হচ্ছে, আশাবাদী কিছু নেই। ভোটেরাই বেশি, ভোটের সংখ্যা বেশি হচ্ছে, ভোটের শতাংশ বেশি হচ্ছে, এবং ভোটের শতাংশ বাড়িয়ে দেওয়ার পিছনে নির্বাচন কমিশনের এবং তার সঙ্গে এসআইআর এর একটা বড় ভূমিকা আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।